ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 4.2 এর প্রথম ক্লাসটি শুরু করতে চলেছি, অর্থাৎ এইটা হলো সর্বপ্রথম ক্লাস বা প্রথম পর্ব হলো অনুশীলনী 4.2 এর। তো আমি যে কোনো ক্লাসের প্রথম পর্বেই কিন্তু আগে সূত্র নিয়ে কথা বলি এবং প্রথম অঙ্কগুলো করে দিই। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা 1 নম্বর প্রশ্নটা করে দিব। তার আগে আমরা এই অধ্যায়ে কি কি সূত্রগুলো লাগবে, কোন কোন বেসিক কনসেপ্টগুলো তোমাদের জানা উচিত, সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব। তো চলো আগে সর্বপ্রথম আমরা সূত্রগুলো এবং বেসিক কনসেপ্টগুলো দেখব, তারপরে আমরা সরল অঙ্কগুলো শেষ করব ইনশাআল্লাহ। তো বেসিক থেকে যদি কথা বলি, আমাকে 4 পয়েন্ট যখন 1 আমরা শেষ করছি সেখান থেকে শুরু করতে হবে। তো সর্বপ্রথম বেসিক হলো তোমাদের সূচক। সূচক আসলে কি জিনিস, বা সূচক বা ঘাত, এটাকে সূচকও বলা হয়, আবার একে কি বলা হয়, একে ঘাতও বলা হয়। ঠিক আছে, তোমরা দুটোই জানবা, একে সূচকও বলা হয়, একে ঘাতও বলা হয়। এবার কথা হলো সূচক কি। কোন একটা সংখ্যার উপরে যদি কোনো কিছু দেওয়া থাকে, মানে এরকম কোনো পাওয়ার উপরে বা কোনো কিছু উপরে তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে অ্যাকচুয়ালি পাওয়ার বলি আমরা, এইগুলোকে বলা হয় সূচক। ঠিক আছে, এগুলোকে বলা হয় সূচক। তো এটার উপরে তুমি একটা পাওয়ার দেখতে পাচ্ছ 3, এটার উপরে পাওয়ার দেখতে পাচ্ছ 4। এই যে পাওয়ার গুলো, এই যে উপরে উপরে পাওয়ার গুলো রয়েছে, এগুলোকে বলা হয় কি সূচক বা ঘাত, বা ইংলিশে বলে পাওয়ার। 2 এর উপরে 1 মানে হলো 2 একবার, 2 এর উপরে 2 মানে 2 হবে 2 বার, তাও আবার কি গুণ আকারে। 2 এর উপরে 3 মানে এই 2 হবে 3 বার গুণ আকারে। 2 এর উপরে 4 এর মানে হলো 2 হবে 4 বার কি আকারে, গুণ আকারে। অর্থাৎ উল্টাও হতে পারে, যে কোনো কিছু গুণ আকারে আছে তার উপরে তোমাকে সূচক দেওয়া লাগতে পারে। তো বিষয়টা দেখো দুই ভাবে কাজ করা যায়। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে যে একই সংখ্যা যদি ধরো 4 বার থাকে, তাহলে ওই 4টা সংখ্যার পরিবর্তে একটা সংখ্যা লিখবা, এবং এই 4 বারের পরিবর্তে তুমি সরাসরি পাওয়ার লিখে দিবা। একই সংখ্যা যদি 3 বার থাকে, তাহলে ওই 3টা সংখ্যার পরিবর্তে একটা লিখবা এবং 3টা আলাদা আলাদার জন্য 3টা পাওয়ার দিয়ে দিবা। বুঝতে পারছো কি কথা? অর্থাৎ এভাবে সূচক আকারে আমরা প্রকাশ করতে পারি। তো আমি এখানে তোমাকে একটা ডায়াগ্রাম এদের রয়েছে, তবে ডায়াগ্রাম একটু কম রয়েছে, আমি তা পুরোটা তোমাদের বলেছি। দেখো, যখন কোনো কিছু কোনো একটা সংখ্যা থাকে, তাকে আমরা নরমালি বলি ভিত্তি বা ধ্রুবক। কোনো কিছু একটা সংখ্যা থাকলে তাকে আমরা ধ্রুবকও বলি, অনেক ক্ষেত্রে আমরা তাকে ভিত্তি বলি। এবং কোনো একটা সংখ্যার উপরে কি পাওয়ার রয়েছে তাকে আমরা বলা হয় সূচক। ঠিক আছে, কোনো কিছু পাওয়ারে যেটা রয়েছে তাকে বলি সূচক, অথবা আমি যেমনটা বললাম যে সূচকও বলতে পারি, অথবা আমরা ঘাত বলতে পারি, যে ঘাত বা শক্তি। ঠিক আছে, আশা করি সূচক এবং ঘাত এবং ভিত্তি এই বিষয়গুলো নিয়ে তোমার মোটামুটি ক্লিয়ার একটু ডাউট হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি বলো তো দেখি। আচ্ছা, এখানে দেখো এ হলো একটি বীজগণিতিক রাশি। অ্যাকচুয়ালি এ না, এ থেকে শুরু করে জেড পর্যন্ত, মানে এ বি সি ডি যতগুলো রয়েছে সবগুলোই হলো এক একটা বীজগাণিতিক রাশি। তবে এটার আরেকটা নাম আছে, এটাকে বীজগণিতের পাশাপাশি একে চলক বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? চলক। এই বিষয়টা তোমাকে জানতে হবে। আর আমরা 1 থেকে যে সংখ্যাগুলো নরমাল ব্যবহার করি, 1 থেকে 9 বা তার চেয়ে বড়, এগুলোকে বীজগণিতে এসে আমরা বলবো হলো ধ্রুবক। এগুলোকে আমরা কি বলবো? ধ্রুবক। তো এরা হালকা একটু বলছে, আমি তোমাদেরকে ফুল বলে দিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় ধ্রুবক। আশা করি তুমি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কোনগুলা চলক, কোনগুলা ধ্রুবক। আচ্ছা, এখানে দেখো অনেকটা তোমরা এখানে উদাহরণগুলো যদি দেখো, এ কয়বার, 2 বার গুণ আকারে আছে। এ গুণন এ মানে 2 বার, 2 বার যদি একই সংখ্যা গুণ থাকে, দুইটা এর পরিবর্তে একটা এ, এবং আমরা কি করব, একটা দুইটা এ হলো 2। ঠিক আছে, মানে এ ইনটু এ সমান এ স্কয়ার হয়। ঠিক আছে, কথা কি তোমরা আমার বুঝতে পারছো? দেখো, কথা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা, ক্লিয়ার করে জানতে হবে। তারপরে এখানে যদি খেয়াল করো, এ দেখো 3টা রয়েছে, একটা এ গুণন একটা এ গুণন একটা এ, তাহলে কয়টা? 3টা এ। সেক্ষেত্রে 3টা এর পরিবর্তে একটা এ, এবং 3টা এর কারণে পাওয়ার 3। অর্থাৎ হলো একই সংখ্যা যতবার গুণ থাকবে আমরা পাওয়ার আকারে সেটাকে লিখতে পারি। তো দেখো এখানে দেখো কয়টা? 4টা এ আছে, তো 4টা এর পরিবর্তে একটা এ লিখবো, এবং এর পাওয়ার উপরে দিব কত? 4। ঠিক আছে, এবার কথা হলো এই যে জিনিসটা পড়ে কিভাবে। ঠিক আছে, এইটাকে পড়ার দুইটা স্টাইল আছে। একটা হলো বাংলাতে আমরা পড়তে পারি, একটা আমরা ইংরেজিতে পড়তে পারি। কিন্তু একটা কথা তোমাদের বলে দিয়ে, আসলে তোমাদের যে বীজগণিত সেটা কিন্তু বাংলা ব্যবহার করা হয় না, সেখানে কিন্তু আমাদের ইংরেজি ব্যবহার করা বাধ্যতামূলক। তো এখানে দেখো বলা হয়েছে এ গুণন এ সমান এ এর উপরে স্কয়ার, আমরা এটাকে পড়ি এ স্কয়ার। তবে তুমি যদি এখানে দেখো, এ স্কয়ার কে এ এর দ্বিঘাত বলে। এ এর কি বলে? দ্বিঘাত। এটা বাংলাতে বলা হয়। এ স্কয়ার কে পড়া হয় এ এর বর্গ, মানে এর উপরে স্কয়ার থাকলে সেটাকে পড়া হয় কি এ এর বর্গ। এর উপরে 3 থাকলে সেটাকে আমরা ইংলিশে বলি এ কিউব। এর উপরে কিউব থাকলে আমরা সেটাকে ইংলিশে কি বলি? এ কিউব। ঠিক আছে, তাহলে এ কিউবকে এর তৃতীয় ঘাত বলে। এ কিউব পড়া হয় এ এর ঘন। তুমি এখন দেখো আমি যেটা বলছি সেটা তোমার কাছে এ কিউবটা ইজি মনে হচ্ছে, না এ ঘনটা, এ এর ঘনটা ইজি হচ্ছে?
এ স্কোয়ারটাই যে মনে হচ্ছে নাকি এ এর বর্গ তোমার কাছে সহজ মনে হচ্ছে? বিষয়টা তোমাকে এই ক্লাস থেকে শুরু করে সামনে সকল ক্লাসে কিন্তু তোমাকে সামনে স্কোয়ার বলতেই হবে, এবং তোমাদের শিক্ষকরাও কিন্তু এটাকে স্কোয়ারই বলবেন, ঠিক আছে? তো তোমরা একটু ভালো করে বিষয়টা বুঝবা। এবং এই দুইটা ভিত্তিতে যদি এর উপরে অন্য কোনো পাওয়ার থাকে তাহলে আমরা তাকে পড়ি টু দি পাওয়ার, ঠিক আছে? এর উপরে অন্য কোনো একটা প্লাস পাওয়ার থাকলে তাকে আমরা পড়ি এ টু দি পাওয়ার। এখানে দেখো এটা যদি আমরা পড়তে চাই এ টু দি পাওয়ার 4 পড়তে হবে, কিন্তু বাংলা যদি আমরা পড়ি এ টু দি পাওয়ার 4 কে এর চতুর্থ ঘাত বলা হয়, ঠিক আছে? এর কত ঘাত? চতুর্থ ঘাত। এভাবে আসলে আমরা পরপর পড়ে থাকি নরমালি। তবে এখানে তোমাদের একটা কথা বলি, যেহেতু এটা আমি মূলত ঘাত নিয়ে কথা বলছি, এই জিনিসটা এটা মিসিং দেখলাম। যে কোনো একটা সংখ্যা তার উপরে পাওয়ার যদি তুমি শূন্য দাও, কথাটা বুঝো, সেটা এ হতে পারে, ধরো 2 হতে পারে, তার উপরে আমি শূন্য দিতে পারি, অথবা ধরো 10,000 হতে পারে, যে কোনো একটা কিছুর উপরে যদি পাওয়ার কি থাকে? শূন্য থাকে, তার মান হলো 1। এটা তোমাদের এখানে আমি মিসিং দেখলাম, তবে এটা অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোনো কিছুর উপরে শূন্য থাকলে তার মানটা কত? তার মানটা হলো 1। এইটা তোমাকে জানতেই হবে, তো এটা একটু ভালো করে দাগ দিবা। আচ্ছা, এবার আমি আসি বাকি কথা। তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এর উপরে এখানে 3 আছে, তাই এ কে 3 বার গুণ করেছে। প্লাস চিহ্ন আছে, যে প্লাস 3 এর উপরে দুইটা মানে স্কোয়ার আছে বা 2 আছে, তাই এখানে কি দুইটায় 3 গুণ করছে। এবং 3 গুণন 2 গুণন 2 গুণন 2 মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এই 8 প্লাস আছে প্লাস 3 ত্রিকা 9, যোগ করলে 17। অ্যাকচুয়ালি আমরা এখানে এটা বুঝাবো না, আমরা মূলত তোমাকে অঙ্ক করাবো বা অঙ্ক বুঝাবো। এবার দেখো, এখানে তোমাকে লক্ষণীয় কিছু বিষয় দেখাই, সরল করা, যত সরল তোমাকে করতে হবে। তুমি যদি এখানে খেয়াল করো, দেখো এখানে একটাই আছে আর এখানে দুইটাই আছে। এটাকে খুঁচা করে এই একটাই এখানে লিখে দিছে, আর এর উপরে যে স্কোয়ার আছে তার পরিবর্তে এখানে দুইটাই লিখে দিছে। তাহলে একটা দুইটা তিনটায়, তাহলে এর উপরে কয়টা হলো? তিনটাই। এটা একটা পদ্ধতি অঙ্ক করার। এখানে দেখো এর উপরে কত? 5, আর সরি এর উপরে 3 আর এখানে 2। তো এই এর উপরে 3 এর পরিবর্তে এর তিনটাই গুণ আকারে লিখে দিছে, আর এখানে কি এর উপরে স্কোয়ার, এর জন্য দুইটাই গুণ আকারে লিখে দিছে। তারপরে সব ব্যাকেট ম্যাকেট তুলতে 5টা এ গুণ আকারে লিখে দিছে, এবং সবগুলো এর পরিবর্তে একটাই লিখে 5 লিখছে। এইটা একটা অঙ্ক করার পদ্ধতি, তবে আমার কাছে এই লক্ষণীয় বা বিকল্প পদ্ধতিটা খুব ভালো লাগে। মানে এটা খুবই সহজ এবং বোঝার জন্য সুবিধা। দেখো প্রথমটা যদি গুণ করি, এখানে দুইটাই আছে নাকি? এই দুইটাই এর পরিবর্তে আমরা একটাই লিখবো, কাজে এখানে ঠিক আছে দুইটাই এর পরিবর্তে আমরা একটাই লিখবো। এবং পাওয়ার উপরে মানে দুইটাই যদি সংখ্যা একই থাকে সেক্ষেত্রে আমরা তাকে যোগ করতে হয়, যেমনটা তুমি এখানে দেখতে পারো, এই যে এই জায়গাটা লেখা রয়েছে, ঠিক আছে? তো আমি এখানে একটু পর বলছি, একটু দেখো এখানে দুইটাই আছে, দুইটাই এর পরিবর্তে একটাই, এবং এর উপরে কোনো পাওয়ার নাই মানে অ্যাকচুয়ালি এক আছে, ঠিক আছে? আর এখানে আছে 2, তাহলে একই সংখ্যা যদি গুণাকার থাকে পাওয়ার পর যোগ, তাহলে 1, এই দেখো 1 যোগ 2, 1 যোগ 2 সমান কত? 3, ঠিক আছে? তারপরে দুইটাই আছে, দুইটার পরিবর্তে এখানে একটাই, এবং এই দুইটা গুণাকার থাকার কারণে পাওয়ার আর পাওয়ার যোগ, 3 আর যোগ 2, 3 আর যোগ 2 = 5। দেখো এখানেও কিন্তু 5 উত্তর হয়েছে, কিন্তু কতটা লাইন হয়েছে? আর এখানে শুধু একটুখানি হয়েছে। এখানে দুইটা, দেখো এখানেও আছে দুইটাই, তো তার পরিবর্তে একটা, এবং এই দুটোকে যোগ করো, এখানে 4 যোগ, এখানে দেখো 4 যোগ 3 = 7। তো তোমার কাছে কোনটা সহজ মনে হলো অবশ্যই বলবা, পদ্ধতি 1 না পদ্ধতি 2। এবার আমরা বলি, তো এইটা হলো অ্যাকচুয়ালি সূত্র, যে এই কাজটা তুমি করলা সেটা হলো সূত্র। একটা নিয়ম আছে, যেভাবে লেখা আছে সেভাবে পড়তে পারো, অথবা আমরা যেভাবে বলি সেভাবে পড়তে পারো। এট ফার্স্ট আমি বলি এটা পড়ার নিয়ম কি, নরমাল ভাবে পড়ার নিয়ম কি, তারপর আমি আমার নিজের টেকনিক বলবো। এখানে এর উপরে পাওয়ার আছে m, এটাকে পড়া হয় a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। বুঝা গেল? এটাকে অ্যাকচুয়ালি এইভাবে পড়া হয়, তবে আমি আমার স্টুডেন্ট বা বাকিদের জন্য একটু সহজ টেকনিক ইউজ করতে পছন্দ করি। অনেকে আছে একবারই অঙ্ক কিছু বোঝে না, আর এইভাবে পড়ার কারণটা আরো বোঝে না। সহজ কথা হলো, দুইটি একই সংখ্যা যদি থাকে, দুইটি একই সংখ্যা কি আকারে থাকে? গুণ আকারে থাকে। দুটি একই সংখ্যা যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে পাওয়ার আর পাওয়ারের যোগ হয়, এই পাওয়ার আর এই পাওয়ারে কি হয়? যোগ। কথা কি বোঝা গেল? এভাবে করবা, যে দুটি একই সংখ্যা গুণ আকারে থাকলে পাওয়ার পরে যোগ, দুটি একই সংখ্যা গুণ আকারে থাকলে পাওয়ার পরে যোগ। এবার দেখো, কোন সংখ্যার ঘাত বা শক্তি 1 হলে সংখ্যাটির সূচক 1 লেখা হয় না। তার মানে হলো কোনো কিছুর উপরে ধরো 1 আছে, কোনো কিছুর উপরে কি আছে? 1 আছে, সেক্ষেত্রে ওই সংখ্যাটার উপরে আসলে 1 দেওয়া হয় না। আবার উল্টা ভাবে বলতে পারি, কোনো কিছুর উপরে কিছু নাই, এখানে কোনো কিছুর উপরে কিছুই নাই, কিন্তু তারপরেও মনে রাখতে হবে যে তার উপরে কি আছে? 1 রয়েছে। কিছু নাই মানে কত রয়েছে? 1 রয়েছে। এই বিষয়টা তোমাকে জানতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে দেখি মোটামুটি আমাদের বেসিক কনসেপ্ট গুলো শেষ, বা আমাদের যে যে বিষয়গুলো তোমাদের বোঝানো দরকার সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে।
তো আজকের ক্লাস আমরা এতটুকু রাখবো, বেসিক কনসেপ্ট। আগামী ক্লাসে শুরু করব অনুশীলনী 4.2 এর অনুশীলনী থেকে, এবং কাজগুলো তোমরা একটু চেষ্টা করতে পারো, বা উদাহরণগুলো তোমরা আমরা যে বেসিক কনসেপ্টটা দিলাম তার উপরে চেষ্টা করে দেখো, অর্ধেকের বেশি ইনশাআল্লাহ পারবা। তবে না পারলে আমরা আছি, আমাদের চ্যানেলে এখানে কমেন্ট সেকশনে বলে যাবা, সেই কাজটা আমরা অবশ্যই তোমাদের করে দেব। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।